চলছে, কারণ আলপনাটা এখানে অন্যরকমভাবে আমরা প্যান্ডেলে তুলে ধরছি। যেরকম আয়রনের কাজ, ম্যাক্সিমামটাই আয়রনের কাজ হচ্ছে এখানে, লোহার, সেই লোহা দিয়ে সেই আলপনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং কিছু ফ্লোরে কিছু আলপনা থাকছে। নমস্কার, আমি পার্থ। পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ঘুরতে ঘুরতে এখন আমরা এসে পৌঁছেছি আহিরিটোলা যুবকবৃন্দের পূজা মণ্ডপে। পেয়ে গেছি ওদের একজন কর্মকর্তাকে, যার সাথে কথা বলে জেনে নেব পুজো এবার কি চমক অপেক্ষা করছে। দাদা নমস্কার, পুজো দর্শনে স্বাগত জানাই। আপনার নামটা যদি একটু। আমার নাম শুভম সেন। দেখতেই পাচ্ছি কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড চলছে, তো কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? তাই এবারে আহিরিটোলা যুবকবৃন্দ আমাদের 54তম বর্ষ। 54তম বর্ষে আমরা চেষ্টা করছি একটা মানুষের কাছে চমকপ্রদ কিছু তুলে ধরার, তার প্রস্তুতিও চলছে। আশা করি এবারে এমন একটা কিছু পরিকল্পনা আমরা করছি যেটা মানুষের মন ছুঁয়ে যাবে, কারণ যে বিষয়টাকে নিয়ে আমাদের কাজ, বিষয়টা এমন একটা বিষয়, বলতে গেলে এটা প্রত্যেকের ঘর এবং প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা আমরা দেখতে পেতাম, বাট কিছুটা যুগের সাথে সাথেই যেরকম সব কিছু বদলে যাচ্ছে, তার সাথে এই জিনিসগুলোরও বদল ঘটতে শুরু করেছে। কারণ আমরা বাঙালিয়ানা দেখতে গেলে আগেকার দিনে যে কোনো পুজো হোক, যে কোনো রকম আর কি বাড়িতে অনুষ্ঠান হোক, সব জায়গাতেই আমরা আলপনাটাকে শুভ হিসেবে দেখতাম, এবং খড়ি মাটি দিয়ে সেই আলপনা হোক বা রং দিয়ে আঁকা হোক, বাড়ির দিদিরা, মায়েরা, দিদারা করতো, ছোটোবেলা থেকে আমরা অভ্যস্ত হয়েছি এগুলো দেখে। কিন্তু আস্তে আস্তে এই আলপনার ধারাটা চেঞ্জ হয়ে গেছে, যে এখন যেরকম স্টিকার হয়ে গেছে, নেট থেকে দেখে কেউ সেগুলো গ্রাফিক্স করে লাগিয়ে দিচ্ছে। তো এই যে আলপনার একটা ইতিহাস, একটা বৈচিত্র্য রয়েছে বাংলার শিল্পকলায়, সেই ইতিহাসটাকে আহিরিটোলা যুবকবৃন্দ আর কি তুলে ধরতে চাইছে। আমাদের এবছরের ভাবনার যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আকারের মহাযাত্রা কল্পিত কল্পনায়। গত বছর আমরা দেখেছিলাম এক সুন্দর সাবেকি ধরনের প্রতিমা, প্রচুর ভাইরাল হয়েছিল বলা যায় সোশ্যাল মিডিয়ায়। এবছর প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমার বৈচিত্র্য একই থাকছে, কিছুটা নতুনত্ব আধুনিকতা প্রতিমায় থাকছে, কিন্তু তার সাথে যে মায়ের যে সাজ থাকবে সেই সাজেও কিন্তু আলপনার একটা ছোঁয়া থাকবে, এবং পুরোটাই আমাদের যেভাবে ইনস্টলেশনের যা যা কাজ চলছে, কারণ আলপনাটা এখানে অন্যরকমভাবে আমরা প্যান্ডেলে তুলে ধরছি। যেরকম আয়রনের কাজ, ম্যাক্সিমামটাই আয়রনের কাজ হচ্ছে এখানে, লোহার, সেই লোহা দিয়ে সেই আলপনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং কিছু ফ্লোরে কিছু আলপনা থাকছে, যার সাথে এই কাজটা আর কি করছেন যে আমাদের শান্তিনিকেতনে যিনি আলপনা নিয়ে বিশ্ববিখ্যাত, যার ওয়ার্ল্ড ওয়াইড নাম রয়েছে, প্রফেসর শ্রী সুধীর রঞ্জন মুখার্জি, এবং যার বিষয় ভাবনা এই পুজো মণ্ডপ আমাদের মানে এত সুন্দর ভাবনাটা যার মাথা থেকে বেরিয়েছে, সেই দেবজ্যোতি জানা, তিনি আর কি থেকে পুরো বিষয় ভাবনাটাকে দেখছেন এবং পুরো প্যান্ডেলটায় কোথায় কিভাবে হবে খুঁটিনাটি বিষয় তিনি আর কি তুলে ধরছেন, এবং তার সাথে প্রতিমায় রয়েছে নবপাল। আমাদের দর্শক বন্ধুরা যদি আহিরিটোলা যুবকবৃন্দে প্রতিমা দর্শন করতে আসতে চান, লোকেশনটা যদি একটু গাইড করে দেন। লোকেশন খুবই সোজা, যেরকম শোভাবাজার মেট্রো থেকে নামলেই কিছুটা পথ হাঁটা, সামনেই সব দিকেই এখন কলকাতা পুলিশের লেখা থাকে আহিরিটোলা, সেই আহিরিটোলার পথ দেখে আসতে শুরু করলেই বিকেপাল পার্কের অপোজিটেই একদম আহিরিটোলা যুবকবৃন্দর পুজো। আশা করি যে দর্শনার্থীরা আমাদের পূজা মণ্ডপ দেখতে আসবেন, যেভাবে প্রতি বছর আমরা কিছু রেখেছি মানুষের জন্য তুলে ধরা, এবারেও আমরা যে জিনিস তুলে ধরতে চলেছি, আশা করি কলকাতা সহ সারা বিশ্বের একটা অন্যরকম মানুষের কাছে মন ছুঁয়ে যাবে। এবং আমরা প্রতিটা দর্শকদের কাছে অনুরোধ করব, এই পরিস্থিতির মধ্যেও দেখুন পুজো উৎসব সবই তো রয়েছে, উৎসবকে নিয়েই তো আমাদের চলতে হবে, এবং মা দুর্গা আমাদের মাতৃশক্তি, মাতৃ আরাধনা, আমরা তার কাছে প্রার্থনা করি সব কিছু যেন আগের মতন বাস্তবায়িত হয়। এবং করোনার টাইমেও আমরা দেখেছিলাম এমন একটা সিচুয়েশান ছিল যেখান থেকে আমরা মায়ের কাছে আরাধনা করেছিলাম এবং মা আমাদেরকে তাকিয়েছিল, এবং আমরা সেই পরিস্থিতি থেকে ওভারকাম করে আজকে একটা ভালো জায়গায় পুজোকে নিয়ে যেতে পেরেছি। আশা করি এবছরও দর্শনার্থীরা আসবে, যেভাবে প্রতি বছর আসে তার থেকে বেশি করে আসবে আশা করি, এবং দর্শনার্থীদের জন্য খুব ভালো একটা পুজো মণ্ডপ আহিরিটোলা যুবকবৃন্দ আর কি 54তম বর্ষে দিতে চলেছে। যে পরিস্থিতির কথা বললেন, অন্য বছরের তুলনায় কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একজন উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছেন? দেখো, কঠিন পরিস্থিতি পুজো বলতে গেলে, দেখো পুজো চলাকালীন অনেক কিছুই ফেস করতে হয়, সেটা নতুন কিছু নয়, কারণ বিভিন্ন প্রবলেম থাকে একটা পুজো করতে গেলে, সেই প্রবলেমগুলোকে নিয়েই পুজো করতে হয়।
তো যখন আমরা দর্শকের ভাবনা চিন্তা ভাবি যে হ্যাঁ একটা মানুষ আমাদের কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকে, সেই সব ভাবনা চিন্তা নিয়ে আমাদের পুজো তো করতে হচ্ছে। তো আশা করি যে এবারে পুজো যেভাবে আমরা করি এবছরও উৎসব সেভাবেই হচ্ছে। তো মা যেভাবে আসে সেভাবেই আসছে, আর যেভাবে আইটোলা যুবকবৃন্দ আগামী বিগত বছরগুলোতে মানুষের মন জয় করেছে, এবছরও সেই মন জয় করবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, পুজো খুব ভালো কাটুক। তাহলে এবারে পুজোয় কিন্তু আপনাদের আসতেই হবে আইরিটোলা যুবক বৃন্দের পূজা মণ্ডপে। অসংখ্য ধন্যবাদ।